নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে এমডিএমএস পরীক্ষা, আর এই ডাক্তারদের পরীক্ষায় কড়া নজরদারি। আরজিকর আন্দোলনকারীদের দাবি মেনেই কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনেই নজরদারির ব্যবস্থা, নতুন গাইডলাইন মেনেই কড়া নজরদারি রাখা হচ্ছে। কলকাতা মেডিকেল থেকে রয়েছে সহকর্মী সান্নিক এবং আরজিকর থেকে রয়েছে অপর প্রতিনিধি সুদীপ্ত। আমি প্রথমেই আসবো সান্নিক তোমার কাছে। সান্নিক, আজ থেকে এমডিএমএস পরীক্ষা শুরু এবং আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনেই নতুন গাইডলাইন এবং কড়া নজরদারির ব্যবস্থা রাজ্যের তরফ থেকে, সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে? কতটা সতর্কতা, কতটা কড়াকড়ি নজরদারি? দেখো প্রিয়াঙ্কা, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের যে ফাইনাল এক্সাম, অর্থাৎ স্নাতকোত্তরের যে ফাইনাল এক্সাম, সেই ফাইনাল এক্সাম আজকে থেকে শুরু হচ্ছে। এবং আন্দোলনের ক্ষেত্রেও আমরা বারংবার দেখেছিলাম এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ দু তরফেই কিন্তু করা হয়েছিল। যারা জুনিয়র ডাক্তার, যারা এখানকার বিভিন্ন স্টুডেন্টরা রয়েছেন, তারাও যেমন বিভিন্ন অভিযোগ করেছিলেন, ঠিক তার পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমেই গড়মিল হয়েছে বলে বারংবার অভিযোগ সামনে এসেছিল। তাই এই পরীক্ষাগুলোতে যাতে কোনো রকম লুপ হোল না থাকে তার জন্য কিন্তু এবার আগে ভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের তরফে। এবং এই গোটা যে পদক্ষেপ, তার মধ্যে ইতিমধ্যেই একটা লিখিত আকারে তারা এসওপি জারি করেছে, যে এসওপিতে একেবারে সেন্টার ইনচার্জ কে থাকবেন, কোন পদমর্যাদার আধিকারিক সেন্টার ইনচার্জ হবেন এবং তারপর তার কি কি ফাংশন থাকবে। অর্থাৎ একটা কোয়েশ্চেন পেপার আসার পরে সেই কোয়েশ্চেন পেপারের প্রিন্ট আউট কীভাবে তারা বের করবেন, সেই কোয়েশ্চেন পেপার পরীক্ষার হলে কিভাবে পৌঁছবে এবং সেখান থেকে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষা কেন্দ্র থেকে আনসার শিট কিভাবে বেরোবে, এই সমস্ত কিছু কিন্তু ওই এসওপির মধ্যে রয়েছে। শুধুমাত্র সেন্টার ইনচার্জের জন্য নয়, তার পাশাপাশি যারা ইনভিজিলেটর থাকবেন বা একটা পরীক্ষার গোটা কর্মকাণ্ডের সঙ্গে যারা যারা যে আধিকারিকরা যুক্ত থাকেন, তাদের প্রত্যেকের ভূমিকার জন্য কিন্তু এসওপি জারি করা হয়েছে। আমি তোমাকে একটু মেডিকেল কলেজের ছবিটা একটু দেখিয়ে রাখি। কলকাতা মেডিকেল কলেজ, সেখানে 11টা থেকে পরীক্ষা শুরু হবে। তার আগে তুমি দেখতে পাচ্ছ পড়ুয়ারা তারা কিন্তু আসতে শুরু করেছেন, তাদের ভিড় তুমি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছো। তারাও প্রস্তুতি নিচ্ছেন, আর অল্প সময়ের মধ্যেই পরীক্ষা শুরু হবে, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। তার আগে পর্যন্ত তারাও কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। কড়াকড়ি থাকবে, কোনো রকমভাবেই যাতে কারোর ক্ষেত্রে কোনো আনসার শিট নিয়ে কোনো রকম অভিযোগ, যেরকম আন্দোলনের ক্ষেত্রে বারংবার পড়ুয়ারা সামনে তুলেছেন, সেই বিষয়গুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণে কিন্তু ইউনিভার্সিটির তরফেও যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এখন এটাই দেখার, এই গোটা পরীক্ষা কতটা সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয় এবং যারা পড়ুয়ারা রয়েছেন তাদের যাতে পরীক্ষা একেবারে তারা ঠিকভাবে দিতে পারেন, সেই ব্যবস্থা কতটা করতে পারে এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সানিক, এই জায়গা থেকে তোমাকে জানার চেষ্টা করবো, আজ সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কতদিন চলবে এই পরীক্ষা, কি জানা যাচ্ছে? এবং আরো একটা বিষয়, যদি সম্ভব হয় পড়ুয়াদের যদি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়, কারণ আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনেই কিন্তু কড়া নজরদারি এবং এইবারই প্রথম সিসি ক্যামেরা নজরদারিতে পরীক্ষা, স্বাভাবিকভাবেই স্বচ্ছতা বজায় থাকবে মনে করা হচ্ছে পরীক্ষায়। একেবারে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এর আগেই কিন্তু তারা বলেছেন পরীক্ষার পরেই তাদের তরফে, অর্থাৎ আন্দোলনকারী যে পড়ুয়ারা ছিলেন তাদের তরফে তারা প্রতিক্রিয়া দেবেন। তবে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, যারা আজকে পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন পেপারের পরীক্ষা রয়েছে, এক একটি পেপারের ডেট এক এক রকম। তবে বেশ কিছুদিন ধরেই এই পরীক্ষা চলবে, আগামী কয়েকদিন এই পরীক্ষা চলবে এবং প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে, আজকে শুরুর দিন বলে নয়, প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রেই যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন তাদের ফ্রিস্কিং থেকে শুরু করে তাদের পুরোপুরি তাদের জন্য গাইডলাইন রয়েছে, কি কি তারা নিয়ে যেতে পারবেন পরীক্ষা কেন্দ্রে। এবং অবশ্যই যেমনটা তুমি বলছিলে, সিসিটিভির নজরদারিতে এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। বেশ, আরজিকর থেকে রয়েছে আমার অপর সহকর্মী সুদীপ্ত। সুদীপ্ত, আরজিকরের আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে নতুন গাইডলাইন এবং কড়া নজরদারিতেই আজ থেকে এমডিএমএস পরীক্ষা শুরু। স্বাভাবিকভাবে তোমার কাছে আমার একই প্রশ্ন, স্বচ্ছতা বজায় থাকবে এমনটাই মনে করছেন পড়ুয়ারা, কিন্তু যারাই দাবি তুললেন তারা কি বলছেন বা তাদের কি প্রতিক্রিয়া, পড়ুয়ারাই বা কি বলছেন?
একদমই তাই প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বললে আজ থেকে শুরু হচ্ছে MD/MS অর্থাৎ ডক্টর অফ মেডিসিন এবং মাস্টার অফ সার্জারির পরীক্ষা। এবং যেটা উল্লেখযোগ্য যে এই আরজিকর আবহে যে দাবিগুলি রাখা হয়েছিল, যে 10 দফা দাবি রাখা হয়েছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেই 10 দফা দাবিতে অন্যতম ছিল যে পরীক্ষার ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা। তুমি জানো যে 5ই অক্টোবর যখন অনশনে বসেছিলেন, আমরণ অনশনে বসেছিলেন ডাক্তারেরা, ঠিক তখন 19শে অক্টোবর যখন মুখ্য সচিব মনোজ পান্থ পৌঁছে গিয়েছিলেন তাদের কাছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। তখনই বলা হয়েছিল যে নিরাপত্তার বিষয়টা দেখা হবে এই পরীক্ষার ক্ষেত্রে। তারপরে একাধিকবার বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আন্দোলনকারীরা। এবং যেটা নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেই নির্দেশিকায় কিন্তু একাধিক বিষয়কে রাখা হয়েছে। ঠিক যেরকম সিসিটিভি ফুটেজের রাখা হবে এবং যখন এই প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ে আসবে, সেই প্রশ্নপত্র যখন খোলা হবে এবং প্রশ্নপত্রে অর্থাৎ পরীক্ষার পরে আবার প্রশ্নপত্র যখন সিল করে দেওয়া হবে, ঠিক তখন এই পুরো বিষয়টা কিন্তু সিসিটিভি ফুটেজের মধ্যে রাখা হবে। এবং একইভাবে পরীক্ষার্থীদেরকে একদম মেটাল ডিটেক্টর দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যদিও তুমি যেটা বললে যে প্রতিক্রিয়া তারা কি বলছেন, এমনটা তুমি যখন বলছো, কিন্তু তারা যেটা বলতে চাইছেন যে এই মুহূর্তে তাদের যেহেতু পরীক্ষার চাপ রয়েছে, তাই তারা কোনো রকমভাবে কথা বলবেন না, পরীক্ষার পরে এসে তারা কথা বলবেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর আগে যখন পরীক্ষা হয়েছে তখন কিন্তু এই সিসি ক্যামেরা ছিল না, এবং এই যখন নতুন নির্দেশিকা দেওয়া হলো স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, ঠিক তখন এই সিসি ক্যামেরার কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য যে অবজারভারের উপস্থিতিতেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাপত্র ডাউনলোড করবে অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি, এবং পাশাপাশি যেটা বলা হয়েছে পরীক্ষার্থী যারা আসবেন একেবারে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গেজেট তারা ব্যবহার করতে পারবেন না, মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না, এবং কোনো মেটাল জিনিস যেমন বেল্ট, কোনো রকম বেল্ট ব্যবহার করতে পারবেন না, কানের দুল পরতে পারবেন না, এমনকি জলের বোতল তারা নিয়ে যেতে পারবেন না। জলের বোতল একেবারে প্রোভাইড করা হবে এই পরীক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে বেশ। এদিকে আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। দুপুরে নবনির্বাচিত 6 বিধায়কের শপথ, বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ নবনির্বাচিত 6 বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায়।